আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রিভিউ করতে হচ্ছে হন্ডা ইনসাইট 2020 EX প্যাকেজ। এই গাড়িটা হন্ডার ওয়ান অফ দ্য বেস্ট হাইব্রিড কার। এই গাড়িটার মাইলেজের কারণে এই গাড়িটা খুবই পপুলার। এছাড়াও এই গাড়িটার যেই গিয়ারবক্স সিস্টেম বা হাইব্রিড টেকনোলজি সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা হাইব্রিড গাড়িগুলোর সাথে যেভাবে পরিচিত, এই গাড়িটা একদমই সেরকম না। হাইব্রিড গাড়ি কিন্তু এর টেকনোলজিটা অনেকটাই ডিফারেন্ট। এই গাড়িটার কম্পিটিশন হচ্ছে টয়োটা প্রিয়াস। কিন্তু আমি যদি বলি প্রিয়াসের চাইতে এর লুকিং অনেক ডিফারেন্ট। প্রিয়াসের লুক নিয়ে অনেকের অনেক ধরনের মন্তব্য আছে যে লুক ভালো না, হ্যান ত্যান। কিন্তু এই গাড়িটার লুক পছন্দ হবে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া খুবই কঠিন। এই গাড়িটা লিটারে হাইওয়েতে 20+ যায়। তো আমরা বুঝতেই পারছি যে মাইলেজের কোনো ইস্যুই এই গাড়িতে নেই। এই মডেলটা হচ্ছে হন্ডা ইনসাইটের 3rd জেনারেশন। এর আগেও কিন্তু আরও 2টো জেনারেশন ছিল, কিন্তু সেগুলো এতটা পপুলার ছিল না বা প্রিয়াসের সাথে কম্পিট করে আসলে মার্কেট ওইভাবে দখল করতে পারছিল না। এই গাড়িটার এর আগের যেই 2টো জেনারেশন ছিল, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশনটা দেখতে অনেকটাই এখনকার প্রিয়াসের মতো, আর ফার্স্ট জেনারেশনটা অনেকটাই আগলি। কিন্তু এই 3rd জেনারেশনে এসে তারা লুক অনেক বেটার করেছে। আমাদের সাইড প্রোফাইল, ব্যাক সাইড আমরা যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে লুকে হিউজ ডিফারেন্স। যখন আমরা যদি এটার ফ্রন্টের লুকে আসি, এখানে সব কিছুই LED লাইট ব্যবহার করা হয়েছে এবং এই সাইড দিয়ে DNL দেওয়া হয়েছে। আর নিচে যদি আসি, এখানে হচ্ছে LED ফগ লাইট ইউজ করা হয়েছে। আমরা নর্মালি যেই ধরনের ফগ লাইটগুলো দেখা অভ্যস্ত, এটা কিন্তু সেগুলোর থেকে একদমই ডিফারেন্স। আমরা নর্মালি গোল ফগ লাইট দেখে অভ্যস্ত, কিন্তু এখানে একটু স্ট্রিপ ডিজাইনের ফগ লাইট করা হয়েছে। আমরা যদি একটু এর ডিজাইনে চলে আসি, এখানে সুন্দর করে গ্রিলগুলো দেওয়া হয়েছে এবং এখানে একটা সেন্সর ইউজ করা হয়েছে। এখানে সেন্সর আছে কিন্তু এই পাশে কোনো সেন্সর দেওয়া হয়নি। আমরা এখন এর ইঞ্জিনের ব্যাপারে একটু কথা বলবো। এই গাড়িটাতে ইউজ করা হয়েছে 4 সিলিন্ডার অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন, যেটা 1.5 লিটারের, অর্থাৎ 1500 সিসির। এই গাড়িটা থেকে টোটাল হর্স পাওয়ার জেনারেট হয় হচ্ছে 107 এবং 99 নিউটন মিটার অফ টর্ক। কিন্তু এর পাশাপাশি এটাতে হাইব্রিড যেই মোটরগুলো ইউজ করা হয়েছে, সেটা থেকে কিন্তু আরও অ্যাডিশনাল হর্স পাওয়ার যোগ হয়। তো কম্বাইন্ডলি এটা 150-এরও বেশি হর্স পাওয়ার জেনারেট করতে পারে। তো আমরা এখন এর সাইড প্রোফাইলে একটু চলে যাব। তো আমরা যদি একটু সাইড প্রোফাইলে চলে আসি, এখানে আমরা ইন্ডিকেটর লাইটটা দেখতে পাচ্ছি। এই সাইড দিয়েও এই পর্যন্ত আনা হয়েছে, প্লাস এর নিচেই একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে এবং এখান থেকে ফেন্ডারটা একটু ফুলিয়ে আনা হয়েছে, যার কারণে গাড়িটাকে আরেকটু সুন্দর ডিজাইন এবং গাড়িটাকে একটু বড় মনে হয়। সেখানে আমরা হাইব্রিডের লোগোটা দেখতে পাচ্ছি। প্লাস আমরা যেটা চাকায় চলে আসি, এখানে 17 ইঞ্চের অ্যালয় হুইলস ইউজ করা হয়েছে। এরপর আমরা যদি মিররে চলে আসি, মিররের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইটটা এখানেও ইন্ডিকেট করছে। প্লাস এই মিররটাতে ব্লাইন্ড স্পট মনিটরিং এই ফিচারটা আছে, যার কারণে ড্রাইভার যদি ব্লাইন্ড স্পটে তো থাকা কোনো গাড়িকে লক্ষ্য না করে, তাহলে এখানে ইন্ডিকেট করে ড্রাইভারকে সতর্ক করে দেওয়া হবে। এরপর আমরা হ্যান্ডেল এবং এখানে ক্রোমের নিকেল অ্যাক্সেন্ট দেওয়া হয়েছে। প্লাস এখান থেকেও ফেন্ডারটাকে একটু ফুলিয়ে আনা হয়েছে। পুরো ডিজাইনটা মিলিয়ে দেওয়া হয়েছে একদম পেছন পর্যন্ত। এর ব্যাক সাইড একটু দেখে নেই। ব্যাক সাইডে আমরা যদি ফার্স্টেই ইন্ডিকেটর লাইটে চলে আসি, এটার অন্যান্য গাড়ি থেকে একটু ডিফারেন্ট। আমরা নর্মালি ইন্ডিকেটর লাইটগুলো এই জায়গায় দেখে অভ্যস্ত, কিন্তু হন্ডা ইনসাইটে এই জিনিসটা একদমই ডিফারেন্ট, এটাও উপরে দেওয়া হয়েছে। এখানে আমরা ইনসাইটের লোগোটা দেখতে পাচ্ছি, এখানে একটা রিফ্লেক্টর দেওয়া হয়েছে এবং এখানে সেন্সর আছে। এখানে টোটাল একটা, এখানে সেন্সর প্লাস ওই পাশে আরেকটা সেন্সর দেওয়া হয়েছে।
সেখানে আরেকটা হাইব্রিডের লোগো দেখতে পাচ্ছি আমরা। তো আমরা একটু ট্রাঙ্ক স্পেসটা দেখে নিই। এখানে কিন্তু আমরা হিউজ ট্রাঙ্ক স্পেস পাচ্ছি। এখানে বেশ কিছু জিনিস রাখার জায়গা আছে, বিভিন্ন টুলস আছে। আমরা এখন দেখে নেই ভিতরে ইন্টেরিয়রে কী অফার করে। তো এই গাড়ির ইন্টেরিয়র বসেই আমার প্রথম যেটা ফিল হচ্ছে, গাড়িটা খুবই প্রিমিয়াম। হ্যাঁ, এখানে লেদার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে, এখানে গাড়ির নিজস্ব ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে, প্লাস এখানে সুইট লেদার ইউজ করা হয়েছে, যেগুলো খুবই প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। প্লাস এখানে সাইডে কোনো ধরনের চিপ মেটেরিয়াল তারা ইউজ করেনি, যেহেতু হন্ডা এখানে কোয়ালিটিতে তারা কোনো কম্প্রোমাইজ করে না। এখানে যে ক্লাস্টারটা দেখতে পাচ্ছি, ডান পাশের যে স্পিডোমিটারটা সেটা হচ্ছে অ্যানালগ, এবং বাম পাশে আমরা যেই ক্লাস্টারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল। আমরা স্টিয়ারিংয়ের এখানে কন্ট্রোলিংগুলো দেওয়া আছে, আমরা এখান থেকেই এই ক্লাস্টারটা কন্ট্রোল করতে পারবো। এবং এখানে স্টিয়ারিংয়ে আমাদেরকে প্যাডেল শিফটার দেওয়া হয়েছে, এবং পিছনে হেডলাইট এবং ইন্ডিকেটর লাইটের ইয়েগুলো দেওয়া হয়েছে। প্লাস আমরা যদি ডান পাশে চলে আসি, এই পাশে স্পিকার, দুই পাশে স্পিকার দেওয়া হয়েছে। এখানে এসি ভেন্ট এবং পাওয়ার অন অফ বাটনটা এই জায়গায়, এবং নিচে পার্কিং সেন্সর প্লাস ট্র্যাকশন কন্ট্রোল অফ অন এই বাটনগুলো নিচে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি ইনফোটেইনমেন্ট সিস্টেমে আসি, এখানে বিল্ট ইন হন্ডার ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে। এখানে ইমার্জেন্সি লাইটটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাকে ইমার্জেন্সি বলে বাংলাদেশ অভ্যস্ত, কিন্তু এটা হচ্ছে হ্যাজার্ডস লাইট। হ্যাঁ, হ্যাজার্ড লাইটের ইয়াটা হচ্ছে এখানে। প্লাস এখানে ডুয়াল এসি ভেন্ট রয়েছে, এবং এসির কন্ট্রোলিংটা এখানে কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোলের অপশন রয়েছে। প্লাস এসি ভেন্টের নিচেই যদি আমরা একটু দেখি, নিচে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা চার্জ করতে পারবো। প্লাস এখানে একটা ফোন রাখার মতন জায়গা দেওয়া হয়েছে। এখানে আমরা যদি দেখি, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই গাড়িতে কোনো গিয়ার লিভার নেই। গিয়ার লিভার আসলে দরকারও নেই এই গাড়িতে, শুধুমাত্র একটি গিয়ার এই গাড়িটা চলে, সেটা হচ্ছে 6 গিয়ার। এখানে গিয়ার লক, গিয়ার রেশিও। আমরা এই গাড়িটা একটা সার্টেন স্পিড পর্যন্ত গাড়িটা ব্যাটারিতেই চলে, ইলেকট্রিক মোটরে চলে। একটা সার্টেন স্পিড ওঠার পর গাড়িটা 6 গিয়ারে শিফট করে টপ স্পিড উঠায়। তো এখানে আমরা পার্কিং ব্রেকটা দেখতে পাচ্ছি, এখানে রিভার্স, নিউট্রাল, ড্রাইভ, ব্রেক হোল্ড দেওয়া হয়েছে। এবং এই পাশে যদি আমরা দেখি, এখানে ইকন, স্পোর্ট এবং ইভি মোড দেওয়া হয়েছে। ইকনে যদি আমরা দেই, ফুয়েল এফিসিয়েন্সি খুব ভালো পাবো, এবং এর ম্যাক্সিমাম পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে গাড়িটা স্পোর্ট মোডে দিতে হবে। এবং আমরা যদি গাড়িটা সম্পূর্ণ ব্যাটারিতেই ড্রাইভ করতে চাই তাহলে আমাদেরকে এটা ইভিতে দিয়ে ড্রাইভ করতে হবে। ওকে, তো আমরা এইদিকে দেখি, এখানে সুইট লেদার ইউজ করা হয়েছে, প্লাস এখানে একটা স্টোরেজ বক্স দেওয়া হয়েছে। এখানে বেশ ভালো জায়গা আছে, এখানে আমরা অন্য জিনিসপত্র রাখতে পারবো। প্লাস এর পাশে এসি ভেন্ট আছে। ওকে, আমরা যদি এদিকে দেখি, এখানে আমাদের ভ্যানিটি মিররগুলো আছে এবং রুম লাইট সহ। এই পাশটাও যদি আমরা দেখি, সেম ভ্যানিটি মিরর উইথ রুম লাইট। কিন্তু এই জিনিসগুলো খুবই প্রিমিয়াম। হ্যাঁ, এগুলো ইউজ করতে খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে। এখানে আমরা একটা সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি, খুবই প্রিমিয়াম ফিল। এখানে লাইটসগুলো আছে, রুম লাইট। তারপর আমরা যদি এখানে আসি, এখানে আমরা একটা কাপ বটল হোল্ডার দেখতে পাচ্ছি, বা কাপ হোল্ডার যাই বলি না কেন। প্লাস এখানে যে স্টোরেজ বক্সটা দেওয়া হয়েছে সেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এটা অনেকটাই ডিপ বলা যায়। এখানে যদি আমরা দেখি, এখানে হিউজ স্টোরেজ বক্স। প্লাস এটা আমরা এখানে এনে এটাকে আমরা হ্যান্ড রেস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে আমরা সামনের এবং পিছনের দরজার গ্লাসগুলো উঠানামা করতে পারবো। প্লাস এখানে লক আনলক আছে। প্লাস এখানে আমরা একটা বোতল হোল্ডার পাবো। আর এখানে আমরা ট্র্যাকশন কন্ট্রোল এবং পার্কিং সেন্সর অন অফের বাটনগুলো পাবো। এবং ঠিক এই জায়গাতে সামনের বনেট ওপেনের সুইচটা দেওয়া। তো এখন আমরা সেকেন্ড রোর সিটিং ক্যাপাসিটিটা দেখে নিব। তো আমরা এখন ব্যাক সিটে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ লেগ স্পেস। আমরা এখানে খুবই কমফোর্টেবলভাবে বসতে পারছি। প্লাস এখানে একটি দুটো কাপ হোল্ডার আছে।
প্লাস এখানে আমরা এসি ভেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু কোনো চার্জিং পোর্ট নেই। আমি জানি না পিছার ভার্সন ফোনে কি সবসময় চার্জ থাকে কি না, এখানে কোনো চার্জিং পোর্ট দেওয়া হয়নি। প্লাস এখানে তো বেসিক হ্যান্ডেল, এখানে দুইজন বেশ কমফোর্টেবলভাবে বসা যাবে, আর যদি দরকার হয় 3 জনও বসা যাবে, 3 জন বসেও জার্নি করা যাবে। তো এই ছিল আজকে আমাদের হন্ডা ইনসাইডের রিভিউ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।